ভাই বোনেরা এত কষ্ট করছে, এই জন্য আমার চোখে পানি চলে এসেছে। তাই আমার ভাই বোনদেরকে সাহায্য করবো। ক্লিক করা হয় এই বাংলাদেশ যেন লিডার ক্লিক থাকে। আমি চাই সবাই যেন ভালো থাকুক, সবাই সবার পাশে দাঁড়াক। আমি এখানে আমার ভাই বোনদেরকে হেল্প করতে এসেছি। আমি এখানে আমার চয়েস এবং আমার টিফিনের টাকা দিয়েছি। কারণ আমি তখন এসে দেখি যে আমার ভাই বোনেরা এত কষ্ট করছে, এই জন্য আমার চোখে পানি চলে এসেছিল। এই জন্য আমি আমার পাপ্পাকে বললাম যে পাপ্পা, আমি আর টিফিনের টাকা আগে আগে দিয়ে দিও। আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করবো। পাপা মুসকে এসে বলে দিয়েছে, আচ্ছা বা ঠিক আছে, আমি সাহায্য করবো, আমি টাকা দিব। আমার সেই দাবিগুলো এক নাম্বার মানুষ নিয়ম মানে না। সেই নিয়ম গ্রিন লাইন রেড লাইন। যে রেড লাইন স্ট্যান্ডগুলো থাকে এবং গ্রিন লাইন ইয়েলো লাইন স্ট্যান্ড থাকে, আমার ইচ্ছা হলো যেন মানুষরা সেগুলো দেখে একটু চলে। যেরকম রেড লাইনে গাড়ি চলাচল করে না, গাড়ি বন্ধ করে চলাচল করা, সবাই স্টপ থাকে। চলাচল করতে পারে, গাড়ি চলাচল করে। এখানে কিন্তু ভিন্নতা আছে, এই জন্য আমি চাই এই রূপটা বাড়াবো। এবং দ্বিতীয় কারণ এখানে চারিদিকে তাকিয়ে রাখবো, চারিদিকে অনেক ময়লা, স্কেট ঘুরিয়ে রাখতে পারো, অনেক ময়লা আছে চারিদিকে। আমার ইচ্ছা আরেকটা দাবি হলো এই ময়লাগুলো যেন ক্লিন করা হয়। এই ময়লাগুলো ক্লিন করা হয়, এই বাংলাদেশ যেন লিডার ক্লিন থাকে। এর জন্য এই বাংলাদেশ বাংলাদেশ অনেক কষ্ট পাচ্ছে। ও বলে কি জানো, আবার সবগুলা মানুষ আমাকে কেন এরকম করছে, আমাদের কেন এরকম করবে? এই জন্য আমাদের সবাইকে উচিত এরকম ময়লাগুলো ক্লিন করা উচিত। এবং তৃতীয় কারণ তোমরা সবাই ভালো থেকো, এবং আমি চাই সবাই যেন ভালো থাকুক, সবাই সবার পাশে দাঁড়াক। এই যে আমরা কেউ পাশে দাঁড়াই না, কিছু মানুষ বিপদে সবাই পাশে দাঁড়ায়, কেউ মানুষ বিপদে সবাই পাশে দাঁড়াই না। এই জন্য আমি বলতে চাই সবাই যেন সবার পাশে দাঁড়ায়। এই জন্য আমি চাই যেন পুরো পৃথিবী একদিন বলে যে একটা বাংলাদেশ আছে, এখানে সবাইকে সাহায্য করে, সবার বিপদে পাশে দাঁড়ায়। সেটাই আমার চিন্তা কারণ।